ফুলকপির দাম তলানিতে, মাথায় হাত কৃষকদের। গরু ছাগল দিয়ে ফুলকপির ক্ষেত খাইয়ে দিচ্ছে কৃষকেরা। জোরালো হচ্ছে বহুমুখী হিমঘরের দাবি। কোচবিহার জেলার সীমান্ত ব্লক হলদিবাড়ি ব্লকটি কৃষি প্রধান এলাকা। এলাকার অর্থনীতি নির্ভর করে কাঁচামালের ওপর। ধান, পাট, ভুট্টার পাশাপাশি কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে লঙ্কা, টমেটো চাষ করে দেশের মধ্যে সুনাম অর্জন করেছে ওই এলাকার কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, স্ট্রবেরি, করলা, ক্যাপসিকাম, বেগুন, শিম চাষের মতো বিকল্প চাষাবাদেও হাত পাকিয়েছেন তারা। প্রতি বছরের মতো এবারও বাবুল হক, দুলাল হকের মতো বহু কৃষক বাড়তি আয়ের জন্য ফুলকপির চাষ করে। তারা জানান, হলদিবাড়ি পাইকারি বাজারে 15 দিন আগেও 35 কেজি দরে, 10 দিন আগে 26 টাকা ও 5 দিন আগেও 12 টাকা কেজি দাম ছিল ফুলকপি। প্রথম দিকে মাল না ওঠায় তারা বিক্রি করতে পারেননি। আজ ফুলকপি বাজারজাত করতে এসে কেজি প্রতি 2-3 টাকা দাম শুনে মাথায় হাত পড়ে তাদের। বাড়িতে গিয়ে রাগে গরু ও ছাগল লাগিয়ে দেন ফুলকপি খেতে। এ প্রসঙ্গে কৃষকরা আমার নাম এমডি আব্দুর রহিম সরকার। আপনি কত বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন? প্রায় 15 বিঘা। কত খরচ হয়েছিল? খরচ হলো প্রায় 35-40 হাজার টাকা। তাহলে এখনো পর্যন্ত কত টাকা বিক্রি করতে পারছেন? এখনো আমার হাল চাষের পয়সাটা আসছে, সার মানে হাজিরা মুজরা যা আছে, মানে 45 হাজার টাকা টোটাল খরচা হয়েছে। মানে টোটাল খরচা হয়েছে, তাতে আমার বিক্রিতে মোটামুটি মানে 1/3 যা যা আমার খরচ হয়েছে তাতে 1 ভাগ আসছে। এখনো বাকিটা পাই নাই। 3 টাকা 4 টাকা কেজি, লাস্টে 2 টাকা কেজি। এই হচ্ছে কৃষকের অবস্থা। হ্যাঁ, আচ্ছা, হলদিবাড়িতে তো এইটা হিমঘর নেই একটাও। হিমঘর থাকলে আপনাদের কি সুবিধা হতো? ফুলকপির তো হিমঘর দিয়ে কোনো লাভ নাই না। আমাদের কোলেস্টোর আছে, এই যে ঘুরডাঙ্গা একটা আছে, তো ওদিকে একটা আছে, ওটা আমরা আলু ডালু রাখি। কিন্তু এই কপিটা আমাদের একটা অর্থকরী ফসল, কারণ এটা করার পরে এই জমিতে আবার ভুট্টা লাগাই, অন্যান্য কিছু করি। ভুট্টাটা 2 মাসের মধ্যে, এই কপিটা 2 মাসের মধ্যে হয়ে যায়। হওয়ার পরে এটা আবার পুনরায় ফসল করি, চাষটা বাসি বা বেঁচে যায়। ফলে এইবার ফুলকপি মানে এমন অবস্থা, মানে ওগুলা ভাষা নাই, লিখে বোধহয় 1 দিস্তা কাগজ শেষ হবে না, এরকম পরিস্থিতি হয়েছে। মানে দেশের যা অবস্থা, তাহলে খুব খারাপ। মানে উন্নতি কীভাবে হবে? কৃষক যদি পয়সা না পায়, তাহলে বাকিরা এই বাবুরা কী করে খাবে বলেন? হ্যাঁ, আমরা তো কৃষকের আশা, অর্থকরী ফসল, এই আলু, মানে কাঁচা সবজি যেগুলো আমরা করি, লঙ্কা হাইব্রিড। হ্যাঁ, এবার লঙ্কা করছি প্রায়, আমার টোটাল চাষবাস করছি প্রায় 7 বিঘা মতো। তাতে টমেটো করছি 1/2 বিঘা, লঙ্কা করছি 1/2 বিঘা, ফুলকপি করছি 1.5 বিঘা, আলু করছি। এতে টোটাল খরচা আমার 6 লাখ টাকা খরচ। এখন আর টাকা তো দূরে কোথাও, সব মাটিতে মিশিয়ে আছে টাকা সব। ওগুলা আসবে কবে বলে কোন মানে ভাবায় শেষ করা যায় না। আচ্ছা, এই যে ফুলকপি কিছুদিন আগেও তো ভালো টাকা বিক্রি হয়েছে, তখন আমাদের উঠে নাই, তখন অত আর্লি আমরা করি নাই। এই টাইমটা প্রতিবারে করি, প্রায় 15 টাকা, 18 টাকা, 20 টাকা এরকম বাজার থাকে। ওই আশা করি করছি, আর আশা করি এমন করলাম একেবারে এখানে আশার মাটি এখানে মানে মাটি। আচ্ছা, হঠাৎ করে এই দাম কমার কারণটা কি মনে করছেন? কারণটা আমদানিটা একটু বেশি, সবাই করছে, সবাই শস্য করবে। আর না করে কি উপায় কি আছে ভাই বলেন? না করে উপায় কি আছে? আমরা কৃষক টুকটাক ফসল পানি না করি তা আমরা বাঁচবো কি করে? আমাদের তো পেট আছে। এই আমাদের দিয়ে শোনেন, এই গাড়ি চলছে, এই যে বড় গাড়ি কি বলে এগুলো, এই যে গাড়িগুলো যেটা চাষায়, হ্যাঁ, ট্রাক্টর বাঁচতেছে, মজুরদার বাঁচতেছে। আমি তো কন্টিনিউ হাজিরা নেই, আমি এখন হাজিরা নেওয়া বাদ দিছি, নিজে যতটুকু পারি করবো, আর ফুলকপি ব্যবসা ছাড়িয়ে দিছি। কি হয় হোক, এখন লঙ্কা পাইতে। আচ্ছা, এই যে দেখলাম যে আপনার জমিতে মানে গরু লাগিয়ে দিয়েছেন, কেন লাগালেন? গরু লাগালাম কি করে? 2 টাকা কেজি বিক্রি হলে পোষা নাকি? 3 টাকা 1 ভাগ করে নিয়ে গেলে আমার 100 টাকা খরচায় পড়ে যায়। তো খরচা টাকাটা, ভ্যান ভাড়ার খরচাটাই আসবে না। আর কি করে আমি বেচবো? তো গরু লাগাই দিচ্ছি, খা গরু খা। আজ গরু এই যে সামনে খাতে দেখেন, গরু লাগাই দিছি। কি করবেন কি? আপনারা সরকারের কাছে কি দাবি করছেন? সরকারের কাছে দাবি এটাই যে আমরা কৃষকরা যে শস্য প্রদান করি, তাতে আমাদের মানে ধরেন যে আমরা যদি একটা যদি লোন পাইতাম বা অন্যান্য কিছু পাইতাম, ইন্স্যুরেন্স, হ্যাঁ, ইন্স্যুরেন্স একটা কিছু পাইতাম যদি, তাহলে আশা করি আমরা একটা উপকৃত হইতাম। হ্যাঁ, না তবে মমতা যেটুকুন দিচ্ছে, হেল্প করতেছে, সেটুকুন দিয়ে আমার মানে কিছু হয় না, এমনটা অর্থ করে দিয়ে কিছু হয় না। যেন কৃষি বিমা লোন যে আমাদের দিত যদি, তাহলে মোটামুটি একটা কাজে ওই টাকা দিয়ে করতাম, আবার টাকাটা পরিশোধ করতাম আস্তে আস্তে। সেটাও তো নাই। কত কোন থেকে টাকা এসেছে, কুদি ধুলে অন্ধকার, ওগুলো খুঁজে হানা পাই না, বুঝলেন তো? এই পরিস্থিতি বর্তমানে। ঠিক। আর আমাদের আমাদের এলাকায় কোথায় এমনটা কবি, এই কবির মধ্যে মোটামুটি আমি একটা আর্লি করছি। এরপরে যখন এই যে
ফাল্গুন চৈত্র মাসে আবার কবির লোক এখন গাছ রোপণ করতেছে, ওগুলো কি হবে ওই ভগবান আল্লাহ জানে, ভালো ভালো জানে। আমরা আমার নাম তো বললাম প্রথমেই। হ্যাঁ ঠিক 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 আছে, ভালো থাকো। আপনার? আমার নাম বাবলু হক। বললাম আপনি কত বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন? আমি তো করছি 2 বিঘা জায়গায় ফুল। হ্যাঁ। তো বাজারে যা পরিস্থিতি, বাজার নেওয়ার মতো না। বাজারে বিক্রি হচ্ছে 3 টাকা 4 টাকা ফুলকপি কেজি? হ্যাঁ কেজি। হ্যাঁ। আর 3-4 টাকা কেজি বেচে তো আমাদের খরচার টাকা উঠবে না। টোটো ভাড়া কিভাবে দিব, কাটা মাসুল কিভাবে দিব, আমার এবার কি থাকবে? এই যে দেখতেছি পিছনে গরু দিয়ে খাওয়ানো হচ্ছে, এটা কি করব পোষায় না, আমাদের বাজারে নিয়ে পোষায় না, খরচার টাকা উঠে না। আচ্ছা, এগুলো যদি হলদিবাড়িতে যদি থাকতো, কি বলে, হিমঘর যদি থাকতো, তাহলে কি আপনাদের সুবিধা হতো? অনেক সুবিধা হতো, অনেক। মালগুলো আমি হিমঘরে রাখতে পারতাম, যখন বাজার একটু ভালো থাকতো তখন বিক্রি করতে পারতাম। এখন তো রাখা যাচ্ছে না, মাল নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফাইটে যাচ্ছে। আমরা করব কি এখন? 3 টাকা 4 টাকা বেচে তো আমাদের পত্তা হচ্ছে না, বাজারে নিব কিভাবে? এই যে দেখো, এই ফুলগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা কি করবো আমরা? এগুলো তো বাজারেও নিবে না। এই যে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পত্তা হচ্ছে না, আমাদের খাটনির টাকা উঠতেছে না। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে মনে করো একটা হিমঘর খুলুক, তাতে গৃহস্থ যেগুলো কৃষিকাজ করে ওদের একটু সুবিধা হোক, আমরা যাতে 2 পয়সা পাই। সার কিনতে গেলে তো 50 টাকা কিলো সার, আর ফুলকপি যে আমরা 3 টাকা 4 টাকা বিক্রি করি, তাহলে আমাদের কি হবে? আচ্ছা, এই যে আপনি কয় বিঘা জমির কথা বলেন? 2 বিঘা। 2 বিঘা। খরচ কত হয়েছে এখনো পর্যন্ত? 2 বিঘা জায়গায় মনে করো 30,000 টাকা খরচা হয়ে গেছে। আর বিক্রি কত করতে পারছেন? বিক্রি কি হবে? 15,000 টাকা, অর্ধেক টাকা বিক্রি হবে। এখনো কি শুরু হয়েছে আপনার বিক্রি? না, এখন এই ক্ষেতগুলা শুরু হয় নাই, ওগুলা হয়েছে। তাহলে কি এখনো কত টাকা উঠেছে আপনাদের? এখনো মনে করো 10,000 টাকা উঠছে। মানে এখনো 20,000 টাকা লস আছে। যেগুলো আছে মনে হচ্ছে ওই 20,000 টাকা উঠবে, যা না, দাম। উঠবে না। 3 টাকা 4 টাকা বিক্রি করে আমাদের খরচার টাকা উঠবে না, যেগুলো খরচা করছি উঠবে না। আর 20,000 টাকা আমরা লসে আছি এখনো। ঠিক, ধন্যবাদ।